চারুকলা যেটা করলো এটাকে আপনি ব্যক্তিগতভাবে বা একজন সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে কি মনে করেন? এটা কি ঠিক হলো নাকি একটা মানে সমস্যা আরো দীর্ঘায়িত? মানে কোন সমস্যাটা বুঝি? এই যে একটা মোটিভ যেটা তৈরি করলো, একটা মানে মোটিভ, এটা একটা কার মোটিভ? কার মোটিভ? সাবেক প্রধানমন্ত্রী। এবারে নববর্ষের মূল থিমটা কি ছিল? এবং নববর্ষে আমরা যেটা বলছি সবাই মিলে, নববর্ষের থিমটা কি ছিল? আমি একটু বলি, আমি প্রশ্নের উত্তর দেন। নববর্ষের থিম কি ছিল? না, হোয়াট ওয়াজ দ্য থিম লাইন? হ্যাঁ, স্বৈরাচারের বিপক্ষে সবাইকে কালেক্টিভ করা। নো, দ্যাটস নট। আমি জানতে চাচ্ছি থিম লাইনটা কি ছিল ফেস্টিভ্যালের? চারুকলা যে শোভাযাত্রাটা করে, এবারে ওদের থিম লাইনটা কি ছিল? এখন মনে আছে। হ্যাঁ, ওইটা again, so let's come up with informed question. আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখছেন কোন বিষয়ে? এই যে একটা সমালোচনা হলো এবং এটা নিয়ে সমস্যা, যেমন একটা কিছুদিন আগে আমি একটুখানি বলি, কিছুদিন আগে কিন্তু আপনি আমাকে থিমটা বললে আমি উত্তরটা দেব। একটু গবেষণা করেন প্লিজ। সো হোয়াট ডাজ ইট মিন? তাহলে ফ্যাসিবাদের একটা মূর্তি যে ওখানে করলো, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যে এটা কি ঐক্য হলো? কার সাথে ঐক্য? কারো ঐক্য না, সরি, আর বলছি যে মানে আমরা সুন্দর জায়গাতে গেলাম নাকি আরো অসুন্দরকে বেশি দিন দীর্ঘায়িত করব? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে মোটিভ তারা কি ব্যবহার করবে, এটা চারুকলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার এবং তাদের সিদ্ধান্ত। এবার আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার ভাবনাটা কি, রাইট? না, সাধারণ নাগরিক না, আপনি একজন কালচারাল অ্যাক্টিভিটিস। না, আমি সাধারণ নাগরিক হিসেবে বলছি। সেটা হচ্ছে এই যে আপনি ফ্যাসিবাদের দেখেন, আমরা যখন জাতীয় ঐক্যের কথা বলি তখন জাতীয় ঐক্যের কথার মধ্যে কি আমরা ধরেন যেই মানুষ 1400 মানুষ খুন করেছেন জুলাইতে, তার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে তার বিচার, অনুশোচনা, ক্ষমা কোনো কিছুই ঘটেনি, আপনি কি আমাকে বলছেন তার সঙ্গে এখন জাতীয় ঐক্য করবার জন্য? আই থিঙ্ক দিস ইজ অ্যাবসার্ড, দিস ইজ ভেরি অ্যাবসার্ড। আমি ঐক্যের কথা বলছি না, মাননীয় উপদেষ্টা ঐক্যের কথা বলছি না, আমি ঐক্যের কথা বলছি না, আমি বলছি যে সমস্যা, যেমন আমরা কিছুদিন আগে জানি যে বেগম খালেদা জিয়ার একটা যদু ছেলে, সেখানে না অন্য একটা মূর্তি নিয়ে এখানে কিছুদিন আগে আমাদের আইন উপদেষ্টা একটা পোস্ট দিয়েছিলেন। আমি বলছি যে সেই সমস্যাটা কি জিয়ে থাকলো নাকি সমাধান হলো? বিচার, প্রথম কথা হচ্ছে আমার যেটা উত্তর দেওয়ার পরিষ্কার দিয়েছি, 1400 মানুষ যারা খুন করেছে তাদের বিচার প্রক্রিয়া যাওয়ার আগ পর্যন্ত, বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ইউ ক্যানট এক্সপেক্ট এ কাইন্ড অফ রিকনসিলিয়েশন প্রসেস টু স্টার্ট। দ্যাট ইজ এ ভেরি সিম্পল থিং। পৃথিবীর কোথাও এটা ঘটে না। এটা হচ্ছে আমার সাধারণ নাগরিক হিসেবে আমার উপলব্ধি। আর রিগার্ডিং দ্য মোটিভ, দ্যাটস নট মাই জব। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, তারা সিদ্ধান্ত নিয়েছে তারা কি করবে। এই 1400 সংখ্যাটা তো একটা আপনার কাছ থেকে যারা পলিটিক্যাল রেটরিক বলছে তারা 1400 বলবে। I'm talking about United Nations report. Bhai, please do some research. I'm talking about UN report. Please do your own research. Check. Man, please do your own research. Yeah. আপনি বললেন যে well informed question with please. Yes. আপনি বললেন যে 1400 মানুষ যিনি খুন করেছেন, এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝলেন যে একজন মানুষ 1400 মানুষকে খুন করেছে? এটা তো কোর্ট বলবে, কোর্ট ভার্ডিক্ট করবে। আপনি এরকম বায়াস উত্তর এখন আপনাকে প্রশ্ন করি, 71 সালে মুক্তিযুদ্ধের পরে আপনার মতো একজন সাংবাদিক যদি এসে বলতেন, কি করে আপনি আমাকে বলছেন এতগুলো লোককে পাকিস্তানিরা মেরেছে? এটা তো কোর্ট ভার্ডিক্ট দেয়নি এখনো। This is absurd. Don't say this. আমাদের শুনুন, wait. জুলাই মাসে আপনি কোথায় ছিলেন? Where have you been in July? In Dhaka, in Bangladesh, right? এই হত্যাকাণ্ডটা আপনাদের চোখের সামনে ঘটেছে, আমাদের চোখের সামনে ঘটেছে। না, এটা আপনি জেনারেলাইজ করছেন। আমি বলছি আপনি কিভাবে বলতে পারেন যে যিনি খুন করেছেন? আমি আপনাকে প্রশ্নটা কি করলাম যে আপনি যদি 1971 সালের এতগুলো মানুষ মারার পরে কেউ এসে যদি বলতো, মানে আপনার মতোই ধরুন একজন সাংবাদিক বললো, there is a reason. শেষ করি। আপনি যেমন এখন প্রশ্ন করছেন 1972 সালে এরকম একটা প্রেস মিটে একজন সাংবাদিক যদি বসে এই প্রশ্নটা করতেন, ধরেন ওই সময় আওয়ামী লীগের সংস্কৃতি মন্ত্রী যিনি ছিলেন, আমি জানি না কে ছিলেন, ওনাকে যদি প্রশ্ন করতেন, আচ্ছা এই যে আপনারা বারবার বলছেন
খুনি পাকিস্তানি এটা তো এখনো কোর্ট প্রমাণ করেনি, আপনি কেন বলছেন খুনি পাকিস্তানি? এই প্রশ্নটা কেমন দেখা যাচ্ছে? করিডোরের যে কথা আসছে, বাংলাদেশ পলিটিক্যাল গভর্নমেন্ট একটা আপনারা নিউজিল্যান্ড গভর্নমেন্ট চালাচ্ছেন, এই করিডোরের মতো একটা বড় সিদ্ধান্ত এই সরকার, এটা আমার এরিয়া না ভাই, এটা সরকারের পার্ট ভাই। সো আপনি কি ডু ইউ থিংক দ্যাট সংস্কৃতি মন্ত্রী সব মন্ত্রণালয় চালায়? কেন এটা আপনাদের এটা মানুষের পার্সেপশন, you have to ask the right ministry. আমার মন্ত্রণালয়ে কি হচ্ছে এটা যদি আপনি আইন মন্ত্রণালয়কে জিজ্ঞেস করেন সে তো উত্তর দিতে পারবে না। পারবে আইনমন্ত্রী পারবে। মাননীয়